বললাম যে আপনার ছেলেকে আপনার মেয়েকে একটু নজর দেন। হাতের মধ্যে একটা মোবাইল শরীফ দিয়ে রেখেছেন, এই মোবাইল শরীফ যে কাকে কোথা থেকে কোথায় নিয়ে যায় আপনার কল্পনার বাইরে। আল্লাহ এদেরকে হেফাজত করেন। আমি এই কথা এই জন্যই বললাম, এই যে গোপনে কি অন্যায় করছে, পাপ করছে, কেউ দেখে না, কেউ বোঝে না। কে বোঝে? যদি বলেন কে বোঝে? হাসরের ময়দানে আমরা যেরকম, তারপর যখন আসলাম চাবি মেরে সবাই চলে আসলাম, বন্ধ করে দিয়ে চলে আসলাম, এখনো বন্ধ আছে বলেন আলহামদুলিল্লাহ। কত খুতবা আমি দিয়েছিলাম, বললাম কি অবস্থা, কেন এখনো বন্ধ আছে, আলহামদুলিল্লাহ। তো আমি এই কথা কেন বললাম? এই কথা এই জন্যই বললাম, আমরা যে ওই হোটেলটা বন্ধ করলাম, প্রমাণ সহ না প্রমাণ ছাড়া? প্রমাণ সহ। হাসরের ময়দানে আল্লাহ যে আপনাকে জাহান্নামে দিবে প্রমাণ করে না প্রমাণ ছাড়া? আপনি যে গোপনে পাপ করেছেন আল্লাহ এটা প্রমাণ করবে। আল্লাহ কিভাবে প্রমাণ করবে? এক নাম্বার প্রমাণ, আল্লাহর প্রমাণের এক নাম্বার নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইনফিতার 82 নম্বর সূরা 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলবেন তোমাদের প্রত্যেকের জন্য ইন্না আলাইকুম লাহাফিজিন, হেফাজতকারী, পুলিশ, পাহারাদার আল্লাহ বলছে তোমাদের প্রত্যেকের জন্য ফিট করা আছে। কিরামান কাতিবিন, আর তারা হচ্ছে সম্মানিত লেখক বৃন্দ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করো ওরা সব জানে। তাহলে আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের কাছে কি আছে? হেফাজতকারী আছে। নাকি ডানে বামে দুইটা ফেরেশতা আছে, একটার নাম কিরামান আর একটার নাম কাতিবিন? কোনটা? হেফাজতকারী ফেরেশতা। নাম কি? নাম তো জানেন, বলেন। মাশাআল্লাহ। একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতার নাম এই দুনিয়ার কোনো আলেম ওলামারা জানে না, খালি ভারতে, বাংলাদেশ আর পাকিস্তানে, আর কোথাও কেউ জানে না। কিরামান অর্থ লেখক বৃন্দ, কিরামান অর্থ সম্মানিত, কারীম, কিরামান। আর কাতিবিন বহু বচন, লেখক বৃন্দ। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক বৃন্দ। আল্লাহ বলেন লেখক বৃন্দ তোমাদের উপরে সেট করা আছে। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নাম দিয়েছে, একটার নাম কিরামান আর একটার নাম কাতিবিন। ভুল কথা, ভুল ধারণা, ভুল ব্যাখ্যা, কোন আলেম এই কথা বলতে পারে না। যাই হোক, তো আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের উপরে সম্মানিত লেখক বৃন্দ সেট করা আছে, তোমরা যাই করে এরা সব জানে এবং লিখে রাখে। এই যে ওরা জানলো, হাসরের ময়দানে এই জানাটা আপনাকে কিভাবে জানাবে? কোরআনে আল্লাহ সব বলে দিয়েছে। কোরআন সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা আয়াত নাম্বার 13-14 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ বলেন আমি মানুষের আমলনামাগুলো গ্রীবা লক্ষ করে দিয়েছি। মানে আসলেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন, যেভাবেই হোক আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনার আমার ঘাড়ে সেট করে দিয়েছেন। এটা রেকর্ড হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে, মেমোরিটা যেভাবেই হোক আল্লাহ রাব্বুল আলামিন ঘাড়ে সেট করে রেখেছেন। আল্লাহ বলেন গ্রীবা লগ্ন করে দিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এবং এই যে আমলনামা তার ঘাড়ের মধ্যে ফিট করা আছে, রেকর্ড হচ্ছে, জমা হচ্ছে, হাসরের ময়দানে এটা আমি কিতাব আকারে বের করে ওর সামনে খুলে দেব। আপনাকে কষ্ট করে খোলা লাগবে না। আল্লাহ বলেন আমি ওর সামনে কিতাবটা খুলে দেব, যা যা জীবনে করেছে, যা যা রেকর্ড হয়েছে, খুলে দিয়ে আল্লাহ এবার বলবেন ইকরা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার হিসাব করার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট, কাউকে লাগবে না। আল্লাহু আকবার। কোথায় যাবে? যা যা করেছেন সব আপনার চোখের সামনে আল্লাহ বলছে কিতাব আকারে খুলে দেব, কষ্ট করে তোমাকে খুলতে হবে না। এবার দিয়ে বলবে কি করো? আল্লাহ বলবে পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার হিসাবের জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। তোমার জন্য জান্নাত আর তোমার জন্য জাহান্নাম, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কিতাব থেকে পাপীদের অবস্থা কি হবে জানেন? আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছে। এরপরের সূরা, সূরা কাহাফ 18 নম্বর সূরা আয়াত নাম্বার 49 আল্লাহ বলেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা। তখন তারা পাপীরা, অন্যায়কারীরা এই কিতাব থেকে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে এবং বলবে ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব। তারা দেখবে আর বলবে হায় কি আশ্চর্য, এটা কেমন বই, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কথা বলছি আমার গায়ের পশমের কারণ আমার শরীরে সব পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কি করবেন আমি? কি করব সেই দিন? আল্লাহ কিতাব খুলে দিবে, আপনি আমি দেখবো আর বলবো এটা কেমন গ্রন্থ, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কেমন গ্রন্থের মধ্যে ছোট কিছু বাদ দেয় নাই,
বড় কিছু বাদ দেয় নাই, এত তো সব লেখা আছে। সব দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন আমি সেদিন তাদের আমল নামার সামনে তাদেরকে দাঁড় করিয়ে দেব। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আর শুনে রাখো তোমাদের রব তার উপরে জুলুম করে না। এত পাপ কেউ দেখে নাই। কক্সবাজারে গিয়ে হারাম কাজ করেছিলাম, তাও লেখা। পাঁচতলা মোড়ে পতিতালয়ে গিয়েছিলাম, কেউ জানে না, তাও লেখা। রাস্তায় একটা লোক মানুষ মোটরসাইকেলে একটা খাবার জিনিস রেখে গিয়েছিল, আমি তুলে নিয়ে চলে গেছি। আমারই একদিন নিয়ে গেছে, মোটরসাইকেলে একটা কেক রেখে প্রস্রাব করতে গেছি, এসে দেখে আর কেক নাই, নিয়ে চলে গেছে। তো ওটাও দেখবে যে কেক নিয়ে গেছিলাম, তাও লেখা। অমুকের গাছের কুল খেয়েছিলাম নামাজ পড়ে যাওয়ার সময়, কিভাবে পেরেছিলাম, তাও লেখা। ঘুষ কিভাবে টেবিলের নিচে দিয়ে নিয়েছিলাম, তাও লেখা। সুদ কখন কখন রাত্রিবেলা চুরি করে খেয়েছিলাম, দুনিয়ার কেউ জানে নাই, তাও লেখা। যা যা করেছি তাও লেখা। এবার আল্লাহকে দেখেও বুঝে বলবে আমার জাহান্নাম ছাড়ার উপায় নাই। আল্লাহকে বলবে আল্লাহ আমি একটা পাপও করি না, সব ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এবার দেখছে যে আল্লাহ প্রথমে তো লিখে রাখলো, পরে খাম থেকে বের করে পড়তে দিল। ওই পড়তে গিয়ে দেখছে এই অবস্থা, এ দেখছে জাহান্নাম ছাড়া করার উপায় নেই। এবার আমি এগুলো পাপ একটাও করি নাই, সব আপনার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। এবার আল্লাহ কি করবে শুনেন, সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আল্লাহ বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবং সূরা নূর 24 নম্বর সূরা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন সেই দিন আর মুখ আমি এবার বন্ধ করে দেব, ওকে অপরাধী প্রমাণ করবই, তারপর জাহান্নাম। শুধু ফেলে দেব তা না, ওকে পাপী প্রমাণ করবই। এতগুলো করার পরে যখন স্বীকার করবে না, এবার আল্লাহর মুখ বন্ধ করে দিয়েছে, তোমার মুখ আর কথা বলবে না। এবার তোমার দুই হাত কথা বলবে, দুই পা কথা বলবে, যা করেছে এরা সাক্ষী দিবে। হাত বলবে টেবিলের নিচে দিয়ে আল্লাহ ঘুষের টাকা খেয়েছি, পা বলবে আল্লাহ হেঁটে হেঁটে অমুক জায়গাতে জেনার কাজে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বডিগুলো যখন বলা শুরু করে দিবে, আপনার হাত যখন আপনার বিরুদ্ধে বলবে কত হাতের যত্ন নিলেন, দিনে 3 বার হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলেন, দিনে 2 বার হ্যাসপসল কি জানি আছে, আপনি হাত পরিষ্কার করলেন, কত যত্ন নিলেন এই শরীরের। আসলে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব প্রকাশ করে দিয়ে বলবে আল্লাহ আমি হাত আমার উপরে এই জুলুম করেছে, আমি পা আমাকে দিয়ে কাজ করেছে। আপনার চোখ সেই দিন বলে দেবে কোথায় কোথায় কোনার কি দেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা যখন হাত পা আর বডি কথা বলা শুরু করে দেবে, ওই বান্দা কোনো কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পাপীদেরকে অন্য আয়াতে বলেছেন মুখের উপরে ভর করে করে তাদেরকে জাহান্নামে দিবে। জোরে কোন নাউযুবিল্লাহ। উল্টা করে দিবে, মুখ দিয়ে তো মিথ্যা কথা বললো নাকি, আল্লাহর সামনে দাঁড়িয়ে জাহান্নামের ভয়। আল্লাহ এবার বলছে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলল আল্লাহ নবী কিভাবে আল্লাহ মানুষের মুখের উপরে তাদেরকে হাঁটাবে? আল্লাহ বলছে পায়ের উপরে যেমন করে হাঁটায় আল্লাহর জন্য কঠিন না, ঠিক মুখের উপরে হাঁটিয়ে হাঁটিয়ে উল্টা করে এদেরকে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। বলেন নাউযুবিল্লাহ। এই মুখ দিয়ে মিথ্যা কথা বলেছে।